জাপানে আসা আর হিটলারের সাথে যুদ্ধের সম্মুখীন হওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। কেন বলছি? বিগত বেশ কিছুদিন যাবত আমার ফেসবুকের বিভিন্ন পোস্টে একজন ছোট ভাইয়ের কমেন্ট আসতেছে যে ভাইয়া প্লিজ আমার সাথে যোগাযোগ করেন, প্লিজ আপনার ইনবক্সটা চেক করেন। বিভিন্ন পোস্টটা থাকার কারণে তার সাথে আমার যোগাযোগ করা হয়। দেন জানতে পারলাম সে জাপানে আসছে অলমোস্ট 4 মাস হয়ে গেছে, বাট স্টিল নাও জাপানে কোনো জব ম্যানেজ করতে পারেনি। 4 মাস হয়ে গেছে, জব নাই। সো দেশ থেকে যে কোনো ব্যাকআপ আনবে তার কোনো সম্ভাবনা নেই। দেশে চলে যেতে চাচ্ছে, দেশের টিকিটটা তাকে কিনে দেওয়া যায় কিনা তার জন্য আমাকে বারবার নক করতেছে। যারা যারা N5 কমপ্লিট করে যাদের পাখা গজিয়ে গেছে তাদের জন্য বলছে। এই গল্পটা শেয়ার করার পিছনে উদ্দেশ্য হচ্ছে, জাপান যাওয়া ছাড়া ভাই যদি তোমার আর কোনো অপশন না থাকে, তাহলে ভাই জাপানিজ ভাষাটা অ্যাটলিস্ট ভালোভাবে শিখে আসো। কতটুকু শিখে আসবো, কতটুকু শিখে আসবো, সবার একই কোশ্চেন ভাই। ততটুকুই শিখে আসো যতটুকু তোমার একটা নর্মাল লাইফে চলাফেরা করতে ইজি হবে। সেটা যদি N4 হয় দেন N4, সেটা যদি N3 হয় দেন N3। শিখে আসো ভাই। জাপান ছাড়া কোনো অপশন না থাকলে ভাষাটা অ্যাটলিস্ট ভালোভাবে শিখে আসো ভাই। N5 দিয়ে জাপান উল্টে ফেলবা এরকম চিন্তা ভাবনা করতেছো? না রে ভাই, সেই জাপান আর এখন নাই। আসলে আসল চিত্র দেখা যাবে। যদি আসতেই হয় এই দেশে জাপানে, তাহলে ভাই ভাষাটা শিখে আসে। নইলে এই দেশে আসার পর তোমার চোখের পানি মোছার কেউ থাকবে না ভাই। মনে রেখো, সবাইকে বারবার বলি, আবারও বলি, জাপানে আসতে হলে ভাষা ভালোভাবে শিখে আসে। অ্যাটলিস্ট N4, যদি সম্ভব হয় N3 কমপ্লিট করে আসবো, তাহলে জাপানের লাইফটা একটু স্মুথ হবে। নইলে ভাইয়া খবর আছে, খবর। জাপানে এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে। দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।